এই নাও তোমার চা। দাও। মাইনিন চা। একই বৌমা, তোমাকে বললাম আমার জন্য কফি করে আনতে আর তুমি চা নিয়ে এলে। গ্যাস কম আছে তাই শুধু চা করে আনলাম। গ্যাস কম আছে মানে? এত তাড়াতাড়ি কমলো কি করে? আমি টিফিন গাড়িতে করে বাপের বাড়িতে দিয়ে আসি তো, তাই এত তাড়াতাড়ি গ্যাস কমে গেছে। ঠিক আছে ঠিক আছে, অল্প গ্যাসে রান্না করার পদ্ধতি জানতে হয়, বুঝলা? যাও, আজকে আমার জন্য আলুর তরকারি রান্না করবা। ঠিক আছে। আমি আলুর তরকারি খাবো না, ফুলকপির রসা খাবো। আচ্ছা তাই হবে। আমি কিন্তু পনিরের তরকারি খাবো। আয় মা আয়। উফ, সকালবেলা চলে এসেছে ননদিনীর গমল। কি বললা বৌমা? কিছু না, আমি রান্না করতে গেলাম। বৌদি, আমার রান্নাটা যেন ভালো হয়। সবাই খেতে আসো, সব রেডি। আমার ফুলকপির রসাটা দাও। দিচ্ছি গো দিচ্ছি। বৌদি, আমাকে তো শুধু ঝোল দিয়েছো, পনির দিতে কি ভুলে গেছো? না গো না, ভুলিনি। তুমি আমার একমাত্র ননদিনী, তোমাকে শুধু শুধু ঝোল দিয়ে খেতে দিতে পারি? এই নাও তোমার পনির। আর তুমি জানো কি বলেছিলে? আলু ফুলকপির রসা। এই নাও তোমার ফুলকপি আর এই নাও তোমার আলু। মা, আপনার শুধু আলু। বৌমা, এটা কেমন রান্না? মা, এটা হলো অল্প গ্যাসে রান্না করার নতুন পদ্ধতি। ঝোল একবারই হবে, তার মধ্যে আলাদা আলাদা সবজি দিয়ে দিতে হবে। এতে গ্যাসও কম খরচ হবে আর সবাই আলাদা আলাদা পদ দিয়ে খেতেও পারবে। মা, দেখো এই পদ্ধতি যেন দেশের